তাহলে দেখতে অসুন্দর। আর শরীয়তে নিষিদ্ধ করছে পুরুষে মহিলার লেবাস পরিধান করিয়া থাকছে কি হারাম। পুরুষে যদি শাড়ি লাগাই দি, পুরুষে যদি আপনার নাইটি লাগাই দি, এটা তার লাগে হারাম। মহিলা আসেন না লিখাও, আমরা কিছু বাইতে তার নাটক করেন দেখছি, নাইটি লাগাইয়া উড়না লাগাইয়া বেটি সাজি গেছেন গিয়া। হ্যাঁ, বেটিন তোর লেখান মাতিত্রা কিলা দেখা যায় মাঝে মাঝে। আমি দেখছি একদিন, আমি দেখছি ওটার লাগি যত মহিলার সাজ লাগাওকা বেঠা মানুষে তাই বেঠাও বেঠা ওলা রানী তাই বেটি হইতে পারবেন না। তান হাত বাঁচাইলেও দেখা যায় বেঠা, ফাও বাঁচাইলেও দেখা যায় বেঠা। যেমনে লাগাইছেন নাইটিগু দেখা যায় কিতা উলু দুড়া বুখার। কিয়ামতের দিন, কিয়ামতের পরে ময়দানে মাহশর হইব, তারপরে বিচার হইব, এরপরে আখিরাতের জীবন। যে জীবনটা হইব গিয়ে হয় জান্নাত নতুবা জাহান্নাম। চিরস্থায়ী তাহা হইল গিয়ে আখিরাত। এই দুনিয়াত কিছুদিনের লাগে আমি আইছি। তাই এই দুনিয়ার জমিনে আমরা দুনিয়ার লোভ লালস পড়িয়া, দুনিয়ার মায়ার চিন্তাত পড়িয়া আমরা জিন্দগিটা আমরা বরবাদ করার যাইতাম না। আমরা বেশি বেশি করি নেক আমল করতাম, আল্লাহ আমরা তৌফিক দিতাম। মানুষের জীবনে দুঃখ আছে, সুখও আছে। মানুষের জীবনটা খালি সুখ নাই, দুঃখেও আছে, সুখেও আছে। আর মানুষের জীবনে ভুলও আছে, ভুল ওর সংশোধনও আছে। কোনো বন্দায় মানুষের কাছে যদি ভুল করে, আবার যদি সে স্বীকার করিলায়, তার ভুল ত্রুটির আল্লাহ মাফ দিলা, তার বন্দায় মাফ দে। ওলা বন্দায় যদি দুনিয়াত ভুল করিয়া আল্লাহর কাছে যদি স্বীকার করিলেন, তাহলে আল্লাহ পাক রব্বুল আলামিনে বন্দায় ভুল করিয়া স্বীকার করলে, তৌবা করে নিলে এই বন্দার তৌবারে আল্লাহ কবুল করেন। যত বড় অপরাধ গুনাহ করক আল্লাহ তারে মাফ করিয়া দিলেন। যার জন্য আল্লাহর যাতে আমরা মানব কুলে, মুসলমানের কুলে আল্লাহ আপনারে আমারে জন্ম দিছেন। আমরার কিছু দায়িত্ব আছে, আমরা দায়িত্বগুলা যদি আদায় করি, ইনশাল্লাহ আমরার জীবনটা ধন্য হইব, কামিয়াব হইব। মানুষের জীবনে যদি মানুষের জীবনের দায়িত্বটা যদি সে আদায় করে না, প্রত্যেকের উপরে দায়িত্ব আছে। প্রত্যেক দায়িত্বশীল হিসাবে কিয়ামতের দিন আল্লাহ যাতে প্রত্যেকের প্রশ্ন করবা। তাই আল্লাহ পাক রব্বুল আলামিনের দরবারে অশেষ মেহেরবানি, দয়া আল্লাহ আমরারে এই দুনিয়ার জমিনে সুস্থ শরীরে রাখছেন। আল্লাহর দরবারে সবসময় লাখো কোটি শুকরিয়া আমরা আদায় করতাম। যাই হোক, আল্লাহ পাক রব্বুল আলামিনে আল্লাহর হাবিবরে জানাইলা, ও নবী আপনি কইয়া দেখা আমার বন্দা হলারে, আমার বন্দা যারা আছেন ওদের রে কইয়া দেখা, কুল আপনি খোকা লিল মুমিনিনা ইয়াগুদ্দু মিন আবসারিহিম, মুমিন বন্দাদের রে কইয়া দেখা যারা প্রত্যেকের তাদের যেন চক্ষুটারে নিম্নগামী করে, চক্ষুটারে নিচের দিকে রাখে, চক্ষুটার যেন তারা ইবাদত করে। কারণ চক্ষুর কথা আল্লাহ এখানে কইছেন, চোখ দ্বারা মানুষে অসংখ্য গুনাহ করতে পারে, আর আবার চক্ষুর দ্বারা মানুষের দুনিয়ার জমিনও অনেক নেক আমল করতে পারে, নেককার হইতে পারে। সুবহানাল্লাহ। الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم قل للمؤمنين يغضوا من أبصارهم ويحفظوا بما يصنعون وقال في آية الثانية يا أيها الذين آمنوا لا يحل لكم أن ترثوا النساء كرها
صدق الله العظيم. وقال النبي صلى الله عليه وسلم ويكثر الجهل ويكثر الزنا ويكثر شرب الخمر ويقل الرجال ويكثر النساء حتى يكون ل50 امرأة القيم الواحد أو كما قال عليه الصلاة والسلام. إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. بسم الله الصلاة والسلام عليك يا رسول الله. بسم الله والحمد لله الصلاة والسلام عليك يا حبيب الله. بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله. بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله. أما بعد, নন্দীবাড়ি সাফালা জামে মসজিদ কর্তৃক আয়োজিত আজিমুসান ওয়াজ মাহফিল, এই মোবারক মাহফিলের সভাপতি হযরত মাওলানা আনসার আহমদ রাজবড়বুইয়া সাহেব ইমামত্র মসজিদ। আজকের এই মাহফিলের প্রধান অতিথি আলহাজ হযরত মাওলানা এমাদউদ্দিন সাহেব, দিগর উলামা কেরাম, সম্মানী মুরব্বিয়ান আজম, যুব সমাজ ভাই হল, পর্দার আড়ালের অবস্থানগত পর্দানিশিনী মা ও বোনেরা, মহান আল্লাহ পাক রব্বুল আলামিনের দরবারে লাখ কোটি শুকরিয়া। সাফালা গ্রাম যদিও ছোট্ট একটি গ্রাম, এই গ্রামর সবে প্রতি বৎসর বড় মেহনত করিয়া একটা দিনী মাহফিল আয়োজন করে। যদিও গ্রাম ছোট, কিন্তু আল্লাহ এই সাহস দিছে প্রতি বৎসর প্রায় মাহফিল আয়োজন করেন। একটা মাহফিল আয়োজন করতে অনেক পরিশ্রম, অনেক কষ্ট। যাই হোক, এত মেহনত করিয়া মাহফিলটা আয়োজন করছেন। এই মুবারক মাহফিলটা আল্লাহ কবুল করক। আমরা যারা দাওয়াত ক্রমে আইছি, আপনারাও যারা আসন, সবরে আল্লাহ এই মাহফিলের মধ্যে নসিহত শুনিয়া প্রত্যেক নসিহতের উপরে আমরা আমল করতাম, আল্লাহ তৌফিক দিতা। সবক আল্লাহুম্মা আমিন। মুহতারাম হাজিরিন কেরাম, আল্লাহ পাক রব্বুল আলামিন আমরারে মানব কুলে জন্ম দিছেন, কিন্তু এই দুনিয়ার জমিনে আপনার আমার একটা সীমিত জিন্দেগি লইয়া আইছি। আমরা চিরস্থায়ী তাহার স্থান ঠিকানা হইল আখেরাত। কিয়ামতের দিন, কিয়ামতের পরে ময়দানে মাহশর হইব, তারপরে বিচার হইব, এরপরে আখেরাতর জীবন, যে জীবনটা হইব গিয়ে হয় জান্নাত নতুবা জাহান্নাম। চিরস্থায়ী তাহা হইল গিয়ে আখেরাত। এই দুনিয়াত কিছুদিনের লাগে আমি আইছি। তাই এই দুনিয়ার জমিনে আমরা দুনিয়ার লোভ লালস পড়িয়া, দুনিয়ার মায়ার চিন্তাত পড়িয়া আমরা জিন্দগিটা আমরা বরবাদ করার যাইতাম না। আমরা বেশি বেশি করি নেক আমল করতাম, আল্লাহ আমরা তৌফিক দিতাম। মানুষের জীবনে দুঃখ আছে, সুখও আছে। মানুষের জীবনটা খালি সুখ নাই, দুঃখেও আছে, সুখেও আছে। আর মানুষের জীবনে ভুলও আছে, ভুলর সংশোধনও আছে। কোনো বন্দায় মানুষের কাছে যদি ভুল করে, আবার যদি সে স্বীকার করিলায়, তার ভুল ত্রুটির আল্লাহ মাফ দিলেন, তার বন্দায় মাফ দে। ওলা বন্দায় যদি দুনিয়াত ভুল করিয়া আল্লাহর কাছে যদি স্বীকার করিলেন, তাহলে আল্লাহ পাক রব্বুল আলামিনে বন্দায় ভুল করিয়া স্বীকার করলে, তৌবা করিলে, এই বন্দার তৌবারে আল্লাহ কবুল করেন। যত বড় অপরাধ গুনাহ করক, আল্লাহ তারে মাফ করিয়া দিলেন। যার জন্য আল্লাহর যাতে আমরা মানব কুলে, মুসলমানের কুলে আল্লাহ আপনারে আমারে জন্ম দিছেন। আমরার কিছু দায়িত্ব আছে, আমরা দায়িত্বগুলা যদি আদায় করি, ইনশাল্লাহ আমরার জীবনটা ধন্য হইব, কামিয়াব হইব। মানুষের জীবনে যদি মানুষের জীবনের দায়িত্বটা যদি সে আদায় করে না, প্রত্যেকের উপরে দায়িত্ব আছে। প্রত্যেক দায়িত্বশীল হিসাবে কিয়ামতের দিন আল্লাহর যাতে প্রত্যেকরে প্রশ্ন করবা। তাই আল্লাহ পাক রব্বুল আলামিনের দরবারে অশেষ মেহেরবানি, দয়া আল্লাহ আমরারে এই দুনিয়ার জমিনে সুস্থ শরীরে রাখছেন।
আল্লাহর দরবারও সবসময় লাখো কোটি শুকরিয়া আমরা আদায় করতাম। যাই হোক, আল্লাহ পাক রব্বুল আলামিনে আল্লাহর হাবিবরে জানাইলা, ও নবী আপনি খইয়া দেখা আমার বন্দা হলারে, আমার বন্দা যারা আছেন ওদের রে খইয়া দেখা, কুল আপনি খোকা লিল মুমিনিনা ইয়াগুদ্দু মিন আবসারিহিম, মুমিন বান্দাদের রে খইয়া দেখা যারা প্রত্যেকের তাদের যেন চক্ষুটারে নিম্নগামী করে, চক্ষুটারে নিচের দিকে রাখে, চক্ষুটার যেন তারা ইবাদত করে। কারণ চক্ষুর কথা আল্লাহ এখানে কইছেন, চোখ দ্বারা মানুষে অসংখ্য গুনাহ করতে পারে, আর আবার চক্ষুর দ্বারা মানুষের দুনিয়ার জমিন অনেক নেক আমল করতে পারে, নেককার হইতে পারে। সুবহানাল্লাহ। মীরাবাড়ি সাহেব কিবলা ইন্তেকাল ফরমাইছেন, মীরাবাড়ি সাহেব কিবলা আল্লাহর কাছে দোয়া করিয়া তান চক্ষুরে তাই নিশুন গিয়া কইছেন, আল্লাহ আমার চোখ নেও গিয়া। ও আল্লাহ মীরাবাড়ি সাহেবর চৌকরে নিশুন গিয়া পরবর্তীতে চৌকি আর দেখছই না। আল্লাহর মায়ার বন্দা, আল্লাহর ওলি আসলা দুনিয়ার জমিন থেকে বিদায় হইতেছেন গিয়ে। এর জন্য চোখ আল্লাহর নিয়ামত, নাক আল্লাহর এক নিয়ামত, খান আল্লাহর নিয়ামত, জবান আল্লাহর এগুলা নিয়ামত, হাত আল্লাহ নিয়ামত দান করছে। যদি প্রত্যেকটা নিয়ামতের যদি আপনি আমি শুকরিয়া যদি আদা করি না, তাহলে আল্লাহ বড় বেজার আর উপরে বলে, আমি দিলাম তারে গোটা অঙ্গ দিয়া দিলাম আমার অঙ্গটারে, সে কিন্তু হেফাজত করের না। মানুষের জীবনটা বড় সুন্দর নতুবা অসুন্দর। বিজ্ঞানীরা কইছে সব থাকি মানুষের মধ্যে সৌন্দর্য হইল মুখের হাসি। এটাও সত্য, মানুষের মুখে হাসি যেটা সুন্দর লাগে না নি, বাচ্চারার মুখের হাসি সুন্দর লাগে, কিন্তু রাসূলুল্লাহ কইছেন মানুষের মধ্যে সব থাকি সৌন্দর্য হইল যে মানুষের আখলাক। সুবহানাল্লাহ, চরিত্র। কিন্তু মানুষের জিন্দেগির মধ্যে সৌন্দর্যের শেষ নাই। একটা সন্তান যখন জন্মগ্রহণ করলাম, প্রত্যেক সন্তান জন্মগ্রহণ করার সঙ্গে সঙ্গে আমরা সন্তানকে কুলের মধ্যে নিয়ে বড় আদর করি, সন্তানের বা তাকে আমরার বড় আনন্দ জাগে, বড় মায়া করি সন্তানকে দেখিয়া। কিন্তু বাবা সন্তানটা কুলের মধ্যে নিয়ে একটা দিল আনন্দ আসে, আর মা জননী সন্তানটা কুলের মধ্যে যখন নেওয়ার পরে 10 মাস 10 দিন পেটের মধ্যে সন্তানটা রাখিয়া যে কষ্ট কষলাম, সন্তান বাবার পরে মা জননী সন্তান যখন দেখেন 10 মাস 10 দিনের কষ্ট সারা মায়ে ভুলি যায়, তখন মার মন খুব খুশ হয়। প্রত্যেকটা সন্তান জন্মর পরে দেখতে সুন্দর, সন্তানে কিছুদিন পরে হাত যখন নাড়া দিব, পাও যখন নাড়া দিব, তখন সেই সন্তানটা দেখতে আরো সুন্দর লাগে। সন্তান যেই সময় দেখবা কিছু মুখ দিয়ে হাসা আরম্ভ করব, বাচ্চাদের মুখের হাসি কত সুন্দর। সন্তানে যেই দিন হাঁটা আরম্ভ করে কত সুন্দর। সন্তানে যেদিন কাপড় লাগাইয়া দৌড়ানি আরম্ভ করবো আরো সুন্দর। যেই দিন সন্তান বড় হয়ে যাইব, উপযুক্ত হয়ে যাইব, জওয়ান হওয়ার পরে তারে দেখতে আরো সুন্দর। যেই দিন সন্তান বড় হওয়ার পরে মুখে দাড়ি রাখবো, পুরুষে দাড়ি রাখবার, মহিলায় নিয়মিতভাবে মাথার চুলটে রাখবা, তখন আরো সুন্দর। যখন মানুষ বয়স্ক হয়ে গেল, চুল দাড়ি পাকি গেল, সাদা হয়ে গেল, মানুষের সুন্দর মৌতের আগ পর্যন্ত মানুষের সৌন্দর্যের শেষ নাই। তারপরে মানুষের সৌন্দর্য হইল গিয়া মানুষের লেবাস। মানুষে যদি সুন্দর করে যদি লেবাস পরিধান করিয়া থাকে, তাহলে মানুষকে দেখতে সব থেকে বেশি সুন্দর লাগে। রাজা বাদশারা যারা আছেন তাদের একটা সাজ আছে, লেবাস আছে, এটা লাগানির পরে তাদের রেজালা সুন্দর লাগে। ইলা কিন্তু আর কোনো জাতির এমন সুন্দর লাগে না। রাজা প্রজাগুলোর বড় বড় সুন্দর ড্রেস আছে না, ইটা লাগাইয়ালে একটা সুন্দর আয় না, কত সুন্দর লাগে দেখতে।
পুরুষের একটা লেবাস আছে আর মহিলাদের একটি লেবাস আছে। পুরুষে যার যারই লেবাস যদি ব্যবহার করেন দেখাত সুন্দর, আর যদি পুরুষে অন্য কোনো মহিলার যদি লেবাস যদি ধারণ করেন তাহলে দেখতে অসুন্দর। আর শরীয়তে নিষিদ্ধ করছে পুরুষে মহিলার লেবাস পরিধান করিয়া থাকছে কি হারাম। পুরুষে যদি শাড়ি লাগাই দি, পুরুষে যদি আপনার নাইটি লাগাই দি, এটা তার লাগে হারাম। আসেন না লিখাও আমরা কিছু বাইন তো তার নাটক করেন দেখছি, নাইটি লাগাইয়া উড়না লাগাইয়া বেটি সাজি গেছেন গিয়া। হ্যাঁ, বেটিন তোর লেখান মাতিত্রা কিলা দেখা যায় মাঝে মাঝে। আমি দেখছি একদিন, আমি দেখছি তার লাগি যত মহিলার সাজ লাগাও বেঠা মানুষে তাই বেঠাও বেঠা হলা রানী, তাই বেটি হইতে পারবাই না। তান হাত বাঁচাইলেও দেখা যায় বেঠা, ফাও বাঁচাইলেও দেখা যায় বেঠা। যেমনে লাগাইছেন নাইটিগু দেখা যায় কিতা উলু দুড়া মুখার হলা রানী, কিন্তু বেটি মানুষগু লাগাইলে কত সুন্দর। নাইটি কইতে মনে হয়েছে বর্তমান সময়ে আমাদের দেশে প্রায় জায়গাত প্রায় বাড়িন্ত মহিলারা বিবাহের পরে নাইটি ব্যবহার করডা খরক্কা বাধা নাই। আগে এক সময় যুগ আসলো মহিলারা বিবাহের আগে বাবার বাড়ি থাকতে বিভিন্ন ধরনের কাপড় পরিধান করতা। এখন মহিলারা বাবার বাড়ি থাকতে এক ধরনের কাপড় পরিধান করেন, স্বামীর বাড়িতে যাওয়ার পরে নাইটি বা চুড়িদার ব্যবহার করডা চল পড়ি গেছে। এটা চল পড়ি গেছে গতিকে মহিলা যদি কাপড় যেটার দ্বারা মহিলা সন্তুষ্ট, যে কাপড়ের দ্বারা মহিলা তার শরীরটা ঢাকা থাকে, এই কাপড়টা পরিধান করক বা নাইটি ব্যবহার করতে কোনো বাধা নাই। মহিলা নাইটি গায়ের মধ্যে লাগায়, মাথায় যদি উন্না দিলেন তাহলে সে কাপড় দ্বারা শরীর ঢাকা হয়ে গেছে, অসুবিধা নাই। আমাদের দেশে কিছু ফ্যামিলি কিছু শ্বশুরীয় কলাসন ছেলের বউরে এই ধরনের কাপড় পরিধান করতে বাধা দেন। মাগো আপনি জানিয়া রাখো কাপ, আগে যুগ আসলো, সময় আসলো সারা শাড়ি পরিধান করছেন। এখন সব মহিলারা শাড়ি পরিধান করতে পারে না, শাড়ির দ্বারা অনেক কাজকর্ম করতে অসুবিধা হয়ে যায় গিয়া। বর্তমানে যুগে যেটার উপরে চল পড়ে গেছে, এটার দ্বারা মহিলার শরীরটা ঢাকাও থাকে গতিকে মহিলাদের এই ধরনের কাপড় পরিধান করতে দেখা কোনো অসুবিধা নাই। এটা নিয়ে আমরা কোনো এতরাজ করতাম না। পুরুষের কাপড় মহিলা যত লাগাক তাই মহিলা মহিলা যদি শার্ট প্যান্ট লাগায় মানছে বালা কইব না, না কইবা এগু খানোর রে, এগু খার হুড়ি রে, এগু বড় বেসুল আইছি কইবাই না। না এর লাগি মেয়ে সন্তান বয়স 7 থেকে 8 বছর পূর্ণ হওয়ার সাথে সাথে সেই মেয়েটারে বাবার উপরে দায়িত্ব হইল, মায়ের উপরে দায়িত্ব হইল এই সন্তানটারে সুন্দরভাবে কাপড় পরিধান করা শিখাইতা, মেয়েটারে শরম শিখাইতা, মেয়েটার মাথার মধ্যে উন্না দেওয়া আরম্ভ করতা। আর ছেলেরা যারা আছেন মাথার মধ্যে তকি দেওয়া আরম্ভ করে দিতাম। মাঝে মধ্যে ওয়াজ মাহফিল বিভিন্ন জায়গাতে আমরা দেখি, অসংখ্য ছেলেরা দেখবা ওয়াজও গেছেন মাথার মধ্যে তকি নাই, কোনো সিস্টেম নাই, আনা তকি। বাবায় মায়ে সন্তানটা স্কুলে দিতে সময় কইবা বাবা ড্রেস লাগাইছনি বলে হ্যাঁ, আইডেন্টি কার্ড লাগাইছনি বলে হ্যাঁ, জুতা মোজা লাগাইছনি, খুব খেয়াল করিয়া সন্তানটি স্কুল বাইর করিয়া দিতরা। একটা ওয়াজ মাহফিলও বাচ্চা যাইতে সময় টেকাও দিতরা, কিন্তু সন্তানটি আদেশ করেন না বলে এখানে তুমি তকি লইয়া যাও না। মুসলমানের লাগি প্রত্যেক ঘরের গার্জেন টকলর উপরে দায়িত্ব আছে, আপনাদের সন্তান হকলরে মসজিদ যাওয়া শিখাইতা, মসজিদ দিতা। ওয়াজর মাহফিল বাবারে তুমি যাইত্রা যাও, কিন্তু মাথায় একটা তকি দিয়া যাও। মেয়েটা বাড়ির তাকি বাহির হইয়া যাইতে আছে, মাগো তুমি উন্না মাথার মধ্যে জিয়া যাও। এইভাবে প্রত্যেক মা এবং বাবা সন্তানক লরে নসিহত করতা, ছোট্ট থাকতে তাদের লেবাস পরিধান করা শিখাইতাম। মেয়েরা যদি শার্ট প্যান্ট লাগাই দে, পুরুষের লেবাস লাগানিয়া থাকছে গিয়া হারাম। পুরুষের জন্য নিষেধ আছে,
মহিলাদের জেউর পরিধান করা ইয়া থাকছে গিয়া হারাম। পুরুষ যারা আছি আমরা মহিলার জেউর গলাত সরা দিই, কিছু এখন ছেলেরা গলাত সরা লাগাই দিই, দেখলাইনি? দেখবা তুমি দাস বড় আর করে দেখবা পাল্লাওয়ালি সরা একসা লাগাই দিছ, অত আমার সরা লাগাইতা। সরা যদি অত আমার লাগাইতা খানো দাগা দেও না বা হেতু দিতা না, খান হয়েছে। হ্যাঁ, খানো দাগা দিইনি হজিনি। অত যদি তোমার আশা সরা ব্যবহার করতায় তে তো নাকো খানো দাগা দেও, একটাই বেটি বইতা না ভাইবা নয় না না। নাকো যদি হের দেখো না, খানো দাগা দেখুন, সেও বেটি দিত না। এতু বুধবাই সরা লাগাই দিলাই পুরুষের জন্য সরা ব্যবহার করা যায় নাই, হাতের মধ্যে চুড়ি ব্যবহার করা যায় নাই, পুরুষের লাগি জেওরাত বলতেও যায় নাই। মহিলা হলে জেউর ব্যবহার করতাম, কিন্তু মহিলা হলে জেউর ব্যবহার করতে সময় মা গো খেয়াল রাখবা এমন জেওরাত ব্যবহার করতা যাতে যেটার মধ্যে কোনো ধরনের আওয়াজ সৃষ্টি হয় না। হাতে খাস লাগাক্কা, চুড়ি লাগাক্কা যাইজ আছে লাগাইতা, কিন্তু মহিলা হলে জেউর লাগাইতে সময় যাতে ইটার থাকি কোনো আওয়াজ করে না। ফার মধ্যে নুপুর লাগানি ইটা আমরা লাগি নিষিদ্ধ। রুফা সম্মানী বস্তু গলাত ব্যবহার করতা লাগাইছন লগে আওয়াজ করে। মহিলা হাঁটিতে সময় পায়ের মধ্যে একটা আওয়াজ করতে আছে, এটার থাকি আমাদের মা বোন নকল বিশেষ করিয়া গুনাহগার হইতরা আল্লাহকে ওয়াস্তে এই ধরনের জেউরটা মহিলা হলে মানে বর্জন করক। মা হাওয়া আলাইহিস সালাতু ওয়াস সালামে জেওরাত ব্যবহার করলা কতটা, আল্লাহ হযরতে হাওয়ারে ৬২টা জেউর লাগাইয়া আদমর সামনে আনিয়া হাজির করলাম। কতটা? ৬২টা, মনে রাখিও ৬২টা জেওরাত লাগাইয়া মা হাওয়া আদমর সামনে আইছে। কি জাত জেওরাত বুঝাইছেন? এখন কি বেডিন তো হইবা ৬২টা খুনবাই লাগাইলে এইটা। হয় স্বামীরে কই বাচ্চা হাওয়া লাগাইছে ৬২, আমার কমসে কম ১৬টাও দেও মারিলি বা বুঝাইছেন। যদি বলে আমার কমসে কম ১৬টা দেও, উপায় নাই। ইটা জেউর গোত্রে জেউর মানে হাওয়ায় লাগাইছেন, সারা আপনার খানো নাই, সারা আপনার হাতও নাই। হাতে লাগাইছন, আঙ্গুলের মধ্যে লাগাইছন, গলার মধ্যে লাগাইছন, নাকো খানো লাগাইছন, মাথার মধ্যেও লাগাইছন, শরীরের মধ্যে লাগাইছন। শরীরে কাপড়ের উপরে বিভিন্ন রকমের জেউর লাগাইয়া মা হাওয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম আদমের সামনে হাজির হইলাম। আদমে দেখিয়া কইলা, রে আল্লাহ আমার আর কিচ্ছু নাই, সারা দেখি দিলাইলা হাওয়ারে, সারা সুন্দর হাওয়ারে, আমার কিচ্ছু নাই দেখি, তা খিতা ব্যাপার? আল্লাহ বলে দিয়ার তোমার সুন্দর দিয়ার। হাসাও তো মহিলা হলে জেওরাত ব্যবহার করো, জেউরে মহিলা হলে বালা হয়, ফাইন না কঞ্চায় বালা হয়। কিন্তু খেয়াল করবা, একটু লক্ষ্য করবা, মা বই নকলে মা গো জানিয়া রাখো, গুনা করিলাইবা চূড়া চূড়া করিয়া বুঝতা নাই, চূড়া চূড়া গুনা করিয়া পাহাড়ের লাগান গুনার বোঝা বানাইলাইবা। মসজিদের মেসাব দেখলে আমাদের কিছু সংখ্যক মা বোন হলে বড় পর্দা করেন বালা, মেসাবরে ইজ্জত দিতা, ইজ্জতি একজন মেসাব। মসজিদের মেসাবর কাছে যদি ইজ্জত যায় গেট তাকি আর শর্মর কিচ্ছু নাই। মেসাব তো সারাতে ইজ্জতি লাগে, মসজিদের ইমাম তান পিছনে একতেদা করি আর আমরা তাই দেখিয়া কইবা ই বাড়ির ই মেয়েটার হাসলত বাদ দেখ রাইনি পর্দা করলা না। গ্রামের মুরব্বী দেখছি আমরা পর্দা করি, আর পর্দা করতে আপনার সব পুরুষের লাগি একটা পর্দার হালতে চলতা, কিন্তু 14 জন পুরুষ হইল গেতান লাগি মুহররিমাত। জানিয়া রাখবা যে 14 জন মহিলার লাগি 14 জন মহিলা একজন পুরুষের পক্ষে বিবাহ করা হারাম। এই পুরুষ মরলে এই ধরনের মহিলা লাগিয়া পুরুষের মুখ দেখতে পারবা যাইজ আছে। যেমন আমরা দেশ কোনো মানুষ মরলে আম তৌরে কিছু মা বই নহলে গিয়া দেখিলাই, দেখই না না রে ভাই বেটা আমার চাষা, এন কোনো খাস করিব না তো চাষা হইতে পারো।
এই না আমার দাদা দেখি না, এটা কোনো অসুবিধা না, আমিও বুড়া তাইনো বুড়া, বুড়ো হইল শরীয়তে না করছে, শরীয়তে না করছে, বৃদ্ধ হয়ে গেছন 80 বছরের চাচা, তোমার লাগি বেগে না। যদি তোমার মুহররিমাতের মধ্যে থাকে, যেমন আমি কইয়া দেই, যেমন মা বিবাহ করা হারাম, দুধ মা বিবাহ করা হারাম, মা মরছন আমি সেই পুরুষে গিয়া মার মুখ দেখতাম পারে, আমার দুধ মার মুখ দেখতাম পারে, ওই মা এতান সন্তানর তাই মুখ দেখতে পারবাম। আপন বাতিজি বিবাহ করা হারাম, বাতিজির গর নাতিন বিবাহ করা হারাম, বাতিজি মরলে আমি মুখ দেখতাম পারমু, নাতিনর মুখ দেখতাম পারমু, বিশেষ করিয়া নাতিনেওয়ালা বাতিজি আমার মুখ দেখতে পারবা মরিয়ালে। এখন বাগ্নি বিবাহ করা হারাম, বাগ্নির গর নাতিন বিবাহ করা হারাম, এই দুইজন মারা গেলে আমিও মুখ দেখতাম পারমু, আমি মারা গেলে ওরা দুজনে আমার মুখ দেখতে পারবা। ছেলের বউ বিবাহ করা হারাম, ছেলের বউর মুখ শ্বশুরে দেখতে পারবা, তবে কিছু মানা আছে শরীয়ত। যদি কোন ছেলের বউ মারা গেছেন জোয়ান, শ্বশুরও আসন তান জোয়ান, তাই কখনো না দেখান, এখান তান লাগি উত্তম। আল্লাহর বন্দেগান আপন চাষি বিবাহ করা হারাম, আপন চাষি, যার কারণে আল্লাহর বন্দেগান এই ধরনের মহিলার মুখ দেখতে পারমু আপনার আমার। আর আমরা আম তৌরেন চাচা হেন দাদা, অমুক দাদি, অমুক চাষি, অমুক বাইর বউ, আমরা এরা মারা যাবার পরে আমরা মুখ দেখতাম না। মামুর ঘরের বোন বিবাহ করা যায়, মামুর ঘরের বোন মারা গেছেন বা আমি মারা গেছি, তাই না আমার মুখ দেখতা না। ফুফুর ঘরের বোন বিবাহ করা যায়, মরি গেছেন দেখতা না। চাচার ঘরের বোন বিবাহ করা যায়, মারা গেছেন মুখ দেখতা না। হালি তো বিবাহ করতে পারবা, কিন্তু ছেলের বউ আপনার প্রথম স্ত্রী মারা গেলে, গতিকে শালি মারা গেল, তানো মুখ দেখতা না। শালিওয়ালা বনি জামাইরার মুখ দেখা যেইতা না। এটার জিনিস আমরা পরেজ করতাম। আমরা দেশ কিছু কিছু মা বোনদের মনের ধারণা হয়তো মাসলাগত ব্যাপারে অবগত নাই। মা গো জানিয়া রাখিও, যে যে পুরুষ আপনার স্বামী আসন, আপনার আপন শ্বশুর আসন, আপনার বিশেষ করিয়া আপন বাসুর আসন, আপনার বিশেষ করিয়া বাবা আসন, আপনার উপযুক্ত ছেলে সন্তান আসন, গ্রামের দাদা চাচা যে চাওক না কেন বৃদ্ধ হয়ে গেছেন গিয়া, কিবা তো জোয়ান আসন, এরার সামনে মা হলে পর্দা করতা। আর যারা আমরা পুরুষ লোক, আমরাও মা হল দেখার পরে আমরাও পর্দা করতাম। আমরারও পর্দার হুকুম আইছে, পুরুষে কর্তা, মহিলাও কর্তা। আমরার দেশ ফেরিওয়ালা আসার পরে মহিলাদের কোনো পর্দা নাই। এগো বুঝিন কলকাতার তাকে আইছে ফেরিওয়ালা, কোরআন শরীফিলা আছে ফেরিওয়ালার পর্দা করিও না। ওই হ্যাঁ, এগু বুঝিন বেঠা নাই, এগু ফেরিওয়ালা, বুঝাইছুন, এগু অন্য বেঠা উঠা নাই, এগু ফেরিওয়ালা নাই। আচ্ছা যাও, বাসন আলা আইছে, রবিবারই আইছে, আমি রবিবারই যাই না, বুঝছেন, আমি এত সোনাসাদ যাইয়া ছোট বাচ্চাকে ডাক দিয়ে কর, মা রে ও মা রবিবারই আইছি। কইলাম রবিবারই কিটারে? বাদে শুনলাম রবিবারে এক বেটায় আগর সপ্তাহ মাল দিয়া যায়, রবিবারে মাল পয়সা লইয়া যায়। ও রবিবারই আইছে, গতিকে রবিবারের সামনে সারা বারোয়া দৌড়াইয়া পছন্দ করডা। স্বামী থাকা সত্ত্বে হোক, উপযুক্ত ছেলে থাকা সত্ত্বে হোক, আল্লাহর বন্দেগান মা বইন হল এইভাবে ফেরিওয়ালার সামনে যাইতে, ফেরিওয়ালা দেখের বিভিন্ন বদগুমান করতে আছে, মা বইন হলে গুনার বাগি হইতরা বুঝরা না। এর কারণে মা গো তোমার পছন্দর জিনিস এখন অনলাইন সিস্টেম আছে, অনলাইনে আনাইলাও, ঘরের মধ্যে আই যাইব, আইব না না আইব। কিবা তো স্বামীরে সঙ্গে লইয়া মার্কেটও যাও, পছন্দর জিনিস কিনতে পারো, যাইজ আছে না যাইজ না, কিন্তু ফেরিওয়ালার কাছে যেন সামনে বারবার বাহির হইতরা, বিভিন্ন এই ধরনের ব্যবসায়ীর কাছে বাহির হইতরা। মা বইনকলে হয়তো জানডা না, কিন্তু গুনাগার হইতরা, গুনার বোঝা তাদের আমল নামার মধ্যে লেখা হওয়ার এর লাগি ই ব্যাপারে মা বইনকল সচেতন। আল্লাহর বন্দেগানের জন্য মহিলারা যারা মাথার চুল আছে আশ্রিয়া যখন বাইর হয়, চুলটা উড়া ফড়াত না ফালাইয়া
চুল না জ্বালাইয়া পানির মধ্যে না ফালাইয়া তালিমুল মুতাআল্লিম সেই কিতাব লেখছেন পানি চুল ফালাইতায় না। আমরার দেশ মা বোনকলে চুল গড় সমালিয়া রাখ ঠিক আছে, বালা নতুবা গড়র কোনো সাইটে ফালাই দেখবা যে জায়গাত বেশ উড়া ফড়া নাই, যে জায়গাত আগ্নেয় জ্বালাইতো নাই, তাই চুলটা হেফাজতে রাখার দায়িত্ব হইল গিয়া মা বন্ধের। এখন ফেরিওয়ালা বাড়ি তাইয়া চুল লইয়া যার গিয়া নেন না চুল চুল নের বেশিত্রা কয়েক টাকা পাইতরা 10 টাকা চুল নের 10 টাকা 20 টাকা পাইবা থাকি আমার ধারণা বেশ পাইতা নাই। শরীরের অঙ্গ কিন্তু বিক্রি করা হারাম। ইলা যদি অঙ্গ বিক্রি করা যাই জইতো তে তো কেউ কইলা কিডনি বেশি লাই 35 লাখ। কিছুদিন আগে হাইলাকান্দির এক হুজুরের কিডনি বদলানি হয়েছে 30-35 লাখ লাগছে। মাল আসলো গতিকে বদলাইয়া আইছো এর লাগি খেওয়াছেন বলে আমি তো আর বেশ দিন বাঁচতাম নাই, 55 হয়ে গেছে গিয়া। আল্লাহর হাওলা বুঝাইছেন 55 হয়ে গেছে গিয়া। একটা কিডনি বিক্রি করি লাইতাম, পাটনার যাইতাম গিয়া একটা খুলিয়া থই আইতাম, পাটনার বিকে বুঝাইছো যাইও গিয়া ভালো বুঝাইছেন। অন বদলে অন গেছর বদলানি বদলাইয়া আইছো যাও। কিডনি এগুর দাম হইল গিয়া 30 লাখ 30 লাখ 50 লাখ হইলে কোনো সময় কিনিয়া নিব বাবা। খেওরার কিডনি 2টা খারাপ, একটা কিডনি হইলে কয়দিন মানুষ বাঁচি যাইব একটার দ্বারা। আল্লাহ কিডনি মানুষের 2টা দিছন, একটা খারাপ হইলে আর একটা মানুষ কিছুদিন চলত। ইখান মনে করিয়া কই না আনি বলে তেবে শরীর খাই না, হ্যাঁ কিডনি যাইব গিয়া কম দিনই। কোল্ড ড্রিঙ্ক যেটা আছে মানে ঠান্ডা, যুবক ছেলেরা সচেতন কোল্ড ড্রিঙ্ক যেটা আছে তার মধ্যে কেমিক্যাল আছে। ইটা গরমের দিন বেশ খাইও না বাইরে, একদিন ফস্তাইবা লিভারও যাইব, লিভার দুর্বল হইয়া কিডনির উপরে লোড পড়ব। কিডনি আপনার কন্ট্রোল মানত নাই পরে কত ছেলেরা আর কিডনি খারাপ হয়েছে বেঙ্গালুর চেন্নাই দৌড়াইতরা। হেল লাগি গরমের দিন আসার পরে কোল্ড ড্রিঙ্ক জাতীয় জিনিস একটু কমাইয়া খাইবা। কড়া কড়া পেপসি থামসআপ যেটা আছে এটা এক সময় মনে চাইছে বেশি, আপনার তৃষ্ণা লাগছে সামান্য 1 কাপ খাইলাও, এতে আপনি 1 বোতল খাওয়াত লাগিও না। বেশ খাইলে ক্ষতি করবো না, বেশ খাইলে ক্ষতি করবো। আমরা তো খাইলে খুব খাই আর নাইলে নাই, তাহলে খালি ব্যবহার। কুটুম আইসর ফল লইয়া খাই আনলে দেওয়া পেট ভরিয়া খাইয়া বাদে কইতে তো গ্যাস হইছে পেটের গো। তোমার কি গিয়ে কইছে বেশ শরীর খাইতায়? আপেল 1 চিল্লা খাও না, খাজুর 2টা খাও না, কাজু বাদাম 2টা খাও না। খেয়ে কইছে তুমি আপেল 1 লাগে আসতে মারিতায়, গ্যাস তো এমনি হইব। বেশ খেয়ে কইছে খাইতা, সব বেশে ক্ষতি করে। একদিন ঠানাইয়া ভাত খাইয়া দেখিও বাদর পর্যন্ত ঠেলিব, কত বেজুত করবো, করবই না না করব। এর লাগি বিজ্ঞানে কইছে পেটরে 3 ভাগে ভাগ করিও, পেটরে 3 ভাগ করতা। 1 ভাগ খানি দিতায়, 1 ভাগ জল দিতায়, 1 ভাগ খালি রাখতায়। হালকা পাতলা খানি খাইও শরীর বালা থাকবো, রোগমুক্ত থাকবাই, কোনোদিন ক্ষতি করতো নাই। আর আমার নবীজিয়ে কইছ তুমি খাইতে সময় 1 কামড় কম খাইও। নবীজিয়ে কইছেন 1 কামড়, বুঝাইছেন? 1 কামড় কইলা করিও, কুটিমুটি কামড় না, মোটামুটি ভাগ রাখতায়, বুঝাইছেন? যার কারণে মোটামুটি কিছু কম খাইয়া রাত ঘুমাইও, অশান্তি করতো না, রুগী হইতে নাই। পেটর বুক লাগবো, ফজর রক্ত উঠিবাই। আর লোড লইয়া ঘুমাইলে আস্তা রাত 5টায় করবাই, আর ফজর রক্ত ঘুম লাগবো 8টা বাজাইবাই। লোড লইলে আঞ্জারাত ঘুম হইতো না, কইবার অসুন্দর বেশি আনরে কিতা হইল রে উপায় নাই। হ্যাঁ আর বাদে এসাই তো আরাম লাগবো, ঘুমাই 8টার সময় উঠে একবার দোয়া হয় আল্লাহর খাইল রসুন্দর মিছিলে কাম করছে রে হইবার। এর লাগে আল্লাহকে আসতে লোড কমাইয়া লইবা। দুনিয়ার যদি সুস্থ থাকতে চান কমাইয়া খাও। নবীজি কইছেন, নবীজির ফরমান মানতাই না না মানতাই। নবীজি কইছেন কম খাইতা, সবসময় একটু কম খাইতায়। ফলমূল খাইতে খাও, একটু একটু কম খাইও, লিমিটেড খাইও, ক্ষতি করতো নাই। কোল্ড ড্রিঙ্ক গোবালা চূড়াও খাইলাইও দেখবাই ক্ষতি করতো নাই। খাবার বৃদ্ধ খাওয়ার জিনিস ওলা লিমিটেড খাইও, ক্ষতি করতো নাই। বেশি খাইলে আপনার কম বেশি ক্ষতি করি লাইব। দেখুন জানি বেশি মাতিলেও দেখবাই কোনো সময় হেরানি আই যায়। আয় নানি
বেশি আঠিলেও মানুষের কষ্ট হয়ে যায়, বেশি ঘুমাইলে মানুষ আলিয়া হয়ে যায়। বেশিরভাগ মানুষে দেখবাই কোনো সময় খান দিলেও মানুষ আবার নষ্ট হয়ে যায়, বেহুশ হয়ে যায়। এর লাগে সব জিনিস বেশ বালা নাই, আর একবারে কমও বালা নাই। কম ঘুমাইলে মানুষ রোগী হইব, কম হাঁটিলেও মানুষ রোগী হইব। মানুষে যদি একবারে অধিক কম খাইলা তাহলে মানুষ রোগী হইব। সব জিনিস মিডিয়াম রাখাটা আমরার লাগি বালাম, সব জিনিস আমরার লাগি মিডিয়াম রাখা হইল গিয়া বালা। তো আমি খোয়াত আসলাম চক্ষুর হেফাজত করা। চোখ আল্লাহ একটা নিয়ামত দান করছ, চক্ষুর পাওয়ার বাড়ে এবং কমে এটা আপনার আমার দুর্বলতার থাকিয়া। আল্লাহর বন্দেগান চক্ষুর আবার পাওয়ার বাড়ে কয়েকটা আমল থাকিয়া। এক নম্বর হইল যারা অধিক কোরআন শরীফ দেখিয়া পড়িবা, কোরআন শরীফ বাই যারা বেশি চাইবা, চক্ষুর পাওয়ার আল্লাহ জমিন বাড়াইয়া দিবা। সুবহানাল্লাহ। দুই নম্বরে আল্লাহর গরবায় যত চাইবা তত বেশি চক্ষুর পাওয়ার বাড়বো, তত বেশি তাদের চক্ষুর পাওয়ার আল্লাহ বাড়াইয়া দিবা। যত বেশি আল্লাহর গরবায় চাইবা তাদের চক্ষুর গুনারও আল্লাহ মাফ দিবা। তিন নম্বরে আছে বিজ্ঞান এখন সবুজ জিনিস বা তুমি তান চাইও, সবুজ গাছ বা চাইলে চক্ষুর পাওয়ার বাড়ে। বিজ্ঞানে যেটা কয় এটাও বালা। রাসূলুল্লাহ ফরমান সকাল বেলা ঘুম থাকি উঠিয়া তুমি তান হাঁটিও, গাছপালা বাঁচাইও। সকালে ঘুম থাকি উঠিয়া তুমি তান হাঁটিও, তোমার তানোর শরীর বালা থাকবো, চক্ষুর পাওয়ার বাড়িব। ও ভাই মুসলমানের জন্য দয়া করিয়া চোখ আল্লাহ হেফাজতে রাখ, চোখরে আমরা হেফাজতে রাখতাম। এখন দেখো চক্ষুর দ্বারা মানুষে গুনাহ করিলাই। চোখ আল্লাহ দিছন চক্ষুর মধ্যে দুইটা নজর, একটা হইল নেক নজর আর একটা হইল গিয়া বদ নজর। নেক নজরে যদি কোনো মানুষে যদি খেউরর বাঁচায় তাহলে বড় ফায়দা। মা বাবা সন্তানের বাই যদি নেক নজরে চায় সন্তানের জীবনে ফায়দা হয়। মা বাবা সন্তানের বাই নেক নজরে চাইলে ফায়দা হয়। বিশেষ করিয়া দেখেন উস্তাদে যদি ছাত্রর বাই নেক নজরে যদি চায় তাহলে উস্তাদর নেক নজরটা পড়লে ছাত্রর বালা। তুমি তাই যারা ছোট আছো স্কুলও যাইত্রায় মাস্টারের কাছে গিয়ে পড়িত্রায়, মাস্টার মুসলমান হিন্দু খ্রিস্টান যে কোনো ধর্মের হোক, যার কাছে তুমি জ্ঞান অর্জন করছো তাই তোমার গুরু। সব মাস্টারক লরে শ্রদ্ধা সম্মান সমান করি করিও। এটা আমার নবীজির ইয়া থাকছে গিয়া উপদেশ। খ্রিস্টান যদি হন, হিন্দু যদি হন, যে কোনো বিধর্মী যদি কোনো শিক্ষক যদি হইয়া থাকেন, সবর লাগি সমান ব্যবহার বালা সুন্দর করিয়া রাখিও। শিক্ষকের বালা দৃষ্টি তোমার উপরে পড়ব, তোমার জীবন খান সুন্দর হইব। মা বাবার লাগি ভালো ব্যবহার রাখিও, মা বাবার বালা দৃষ্টি পড়ব, চক্ষুর নেক নজর পড়ব, জীবন সুন্দর হইব। উস্তাদর লাগিওয়ালা ফির ও মুর্শিদর কাছে যারা বত হইছন তাদের যদি বালা দৃষ্টি তোমার উপরে যদি পড়ে তাহলে তোমারটা জীবনটা তো বড় সুন্দর হইব। আল্লাহ আমরা প্রত্যেক রে মা এবং বাবার বিশেষ করিয়া নেক নজরটা আমরার উপরে পড়তো সবে হোক। আল্লাহুম্মা আমিন। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ। যাই হোক আল্লাহর বন্দেগানের লাগি চক্ষুর নজর দুইটা, একটা নেক নজর একটা বদ নজর। বদ নজর যেটা আছে কোন জিনিসের উপরে যদিও পড়িয়া থাকে তাহলে মানুষের ক্ষতি হয়। কোন সবজির উপরে যদি কোনো মানুষের হঠাৎ বদ নজর লাগে যায় এটার তাকি সবজিরও ক্ষতি করিলাই ওই না নিল। ইলা কোনো মানুষ আছে আপনার নয়া কাবরেঙ্গার গাছ দেখলে শেষ করিলেই হ্যাঁ চকু তাকে না ইলা বদ নজর হয় কাম শেষ জ্বালাই বেলাই দিন। জানিয়া রাখবা ইলা নজর কিছু মানুষের আছে বদ নজর দেখলে শুয়া উড়ি যায় গিয়া যেমন কবে বাপ কি জাত কাবরেঙ্গার গাছ সে হয় এর লাগি তা বড় ক্ষতি করে জ্বলি যায়।
কিছু মানুষের ইলা আছে বদনজর পড়ি যায়, তে মানুষের যদি বদনজর পড়লে সবজি গাছও খাবরেঙ্গার গাছও যদি ক্ষতি করিলায়, তাহলে কোন পুরুষ হোক মহিলা হোক খেওরের উপরে যদি বেলাইনে যদি বদনজরে চাইলা, তাহলে মানুষের ওলা ক্ষতি করিলায়। মেসাব একটা ফু দেখুয়া বড় শরীর সুবিধা করে, কারণ কিতা বলে কার নজর লাগি গেছে, আর লাগি লবণ ফোড়ানি ওর লবণ ফোড়া খাইতরা খাইনানি হয় লবণ ফোড়া চলে, কার নজর লাগি গেছে, বেলাইনে খানিত নজরও দিছে, কিবা তো বেতালে চাইলিছে। ভাই মুসলমান, এর লাগি দয়া করিয়া চক্ষুটারে হেফাজতে রাখার দায়িত্ব হইল গিয়া আপনার আমার। চোখ কোন সময় আপনার আমার জেসার উপরে পড়ক, একবার পড়ছে কোনো অসুবিধা নাই, গুণা নাই। দ্বিতীয়বার কোনো বদনজরে যদি কোনো মানুষে চাইলে, তাহলে তার আমল নামার মধ্যে গুনাহ কবিরা লেখা হয়ে যায়। যার কারণে আল্লাহ আপনার আমরার নবীরে জানায় দিছেন, ও নবী আপনি কইয়া দেখবা কুল লিল মুমিনিনা ইয়াগুদ্দু মিন আবসারিহিম, ও নবী মুমিন বান্দাদের রে জানায়া দেখবা যাতে তাদের চক্ষুটারে যেন নিম্নগামী করে হেফাজত করিয়া থাকে। সেই আয়াতের ব্যাখ্যা তাফসীর ইবনে কাসিরের মধ্যে লেখছেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে ফরমায়, একদিন সাহাবায়ে কেরাম ওগলের জানাইলাও, আমার সাহাবীরা শোনো, 6টা বুড়া খামতা কি তুমি তান বাসো, 6টা খামর জিম্মা লইলাও, আমি মুহাম্মদুর রাসূলুল্লাহ তোমাদের জিম্মাদার হই যাইমো। সুবহানাল্লাহ। এর মধ্যে 1 নম্বর রাসূলুল্লাহ কইছেন চক্ষুরে হেফাজত করা। এটা বিস্তারিত মোটামুটি আলোচনা করে লাইছি বাবা। 2 নম্বর রাসূলুল্লাহ ফরমাইছেন বলে আমানতর খেয়ানত করা। 2 নম্বর হইল আমানতর খেয়ানত করা। আমানতর খেয়ানত করা, আমানত কইতে সময় মাথরও আমানত আছে। 2 নম্বর হইল গিয়া টাকা পয়সা সম্পদর আমানত আছে। মনে করক মসজিদের একটা কমিটি আছে, কোষাধ্যক্ষ মানে ক্যাশিয়ার আসন বা সেক্রেটারি সাহেব আসন, তার কাছে আমরা কিছু সম্পদ আমানত রাখা আছে। এটা তান আমানত রাখতা খেয়ানত করতা না, খরচিতা না। প্রয়োজনে যদি তান হামসা কইসন বলে খরচিতা পারেন, আপনার কোনো অসুবিধা নাই। প্রয়োজনে আমরা খরচ করতে পারবা, সময় মতো আমরা পয়সা পাইতাম, তাহলে তান একটু উলট পালট করতে পারবা। নতুবা মহল্লায় আমানত রাখছেন, এটা তাই লাড়িতা না। জেলা আছে টাকা পয়সা জমছে, হাইটা নোট নষ্ট হয়ে যার বদলাইয়া আস্তা নোট তৈছন, বড় নোট বানাইয়া, এটা বাদের না, কিন্তু খরচ করতা না, ওঠার নাম হইল আমানত। যদি দেখা যায় কোনো প্রেসিডেন্ট সেক্রেটারি ক্যাশিয়ার সাহেব যদি মসজিদের টাকা দিয়ে ব্যবসাত লাগি যান, এটা কিন্তু বৈধ না, জায়েজ নাই। ওটা ব্যবসা করতে পারবা বলে মসজিদের টাকা দিয়ে আমি আগর গাছ একটা লইয়া রাখি দেই, সুপারি বাগান লইয়া রাখি দেই, ইলা যদি তাই টাকা দিয়ে যদি কোনো মসজিদের ইনকাম করাত লাগুন, এটা জায়েজ হইব, অসুবিধা নাই। কোনো মানুষের কাছে কিছু টাকা রাখলাম ভাই আমানত, বর্তমান সময়ে আমানত রাখা বড় কঠিন। লেখা পড়ার বাদও খাওয়া হয় না, টাকা লওয়া যায় না, ইলাও মাঝে মাঝে হয়ে যায় না। আমানত যদি তাকে ইলা তাই খেয়ানত করতা না বাবা। আমানতর খেয়ানত করা মহাপাপ, বাংলাতে হয় মহাপাপ। আর মানুষের যদি খেয়ানত যদি ইলাকে করেন, তাহলে গুনাহ কবিরা করলা, অন্যর হকরে নষ্ট করলা। সেও যদি এখন কথা যদি কইয়াতন বলে আমার ও কথা এখন অন্য খেওরের কাছে কইবা না আমানত, ইকান আপনি আমি কখনো কইতাম না। এর জন্য আল্লাহর বান্দাগান নবী যে ফরমান, তুমি তাই আমানতর খেয়ানত থাকি বাঁচিও। 3 নম্বরে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমান, জুলুম থাকি তুমি তাই বাঁচিও। মানুষের উপর তুমি তাই জুলুম অত্যাচার থাকি বাঁচার চেষ্টা করিও। অন্যায় ভাবে যে কোনো প্রকারে যদি জুলুম করিয়া থাকো, তাহলে জুলুম করনেওয়ালারে কয়া থাকছে গিয়া জালিম। আর যার উপরে খর হইছে এই নইলা গিয়া বিশেষ করিয়া মজলুম। জালিম এরে কোন যে জুলুম করো, আর যার উপরে খর হইছে এই নইলা গিয়া মজলুম। মজলুম দুঃখ পাইছে, খান্দিছে, খান্দি আল্লাহর দরবারে দোয়া করছে, চোখ কুরবানি ছাড়ছে,
মজলুমের দুয়ারে আল্লাহ পাক রব্বুল আলামিনে কবুল করেন, তার দুয়ারে আল্লাহ কখনো ঘুরাইয়া দেন না। মজলুমের দুয়ারে আল্লাহ পাক রব্বুল আলামিনে কবুল করিয়া তখন বাবা। এর জন্য দেখো ফেরাউনে কত জুলুম করছে হজরতে আসিয়ার উপরে, কিন্তু আসিয়া বড় ধৈর্য ধারণ করছন, সবর করছন। ফেরাউনের ঘর খাইয়া খাইয়া আসিয়া তান জিন্দেগি কাটাইছন। আমরার দেশ কোনো কোনো জায়গার স্বামীয়ে গর বিবির উপরে কোনো সময় একটু টর্চারিং করলা, সামান্য 2-4 কথা কই দিছন বা দুগু হাতলা মারি দিছন, কিছু মহিলা হলে জলদি ফোন করি বাড়িত কই দি কই না নিলা, বাবার বাড়ি নাইর গিয়া কই দিলা, আর বাপে কইলে আর যাইবার কাম নাই, তাকো দেখিছেন কি গু মাড্ডা, হ্যাঁ লাই গেল বেড়া। বেয়ে কইলা বলে ফুড়ি গু ফাটে দিতায় না নি, বলে না দেওয়া যাইত না, মাত আছে রায় বাল্লুই আইও। শুরু হয়ে গেল। ছেলে শুনিয়া কইল বাবা রানার যাইও না, কত বেটিন দেশ আছে, দুইয়া কোনো আল্লাহ নিচে গিনি খাইছে বেড়া, বুঝাইছে। ফুড়িন তোর চূড়া কিচ্ছু হইয়ালে বাপর বাড়ি ফোন করি দিলা। ধৈর্য ধারণ করা লাগবো মা গো। জীবনে সুখ শান্তির জিন্দেগি আইতে হইলে আপনার জীবনে কষ্ট করা লাগবো। জেলা জড়ি না খাইলে উজাইর মাছ মারা যায় না, জীবনে কষ্ট না করলে জীবনে সুখী হওয়া যায় না, কষ্ট করা লাগবে। আজ যদি আপনি কাজ কাম করি না, ব্যবসা করি না, মাথার গাম ভাত কিছু হালাই না, মেহনত করি না, আমি পয়সা বানাইতাম পারবো না, সুখী হইতে পারতাম না। খালি গরো বইয়া বইয়া তসিমার লেখামাই বনি। আল্লাহ কইয়া দিছন ফাইজা কুদিয়াতিস সালাত ফান্তাশিরু ফিল্লাহ, তুমি নমাজ তাকি ভারি কইয়া রুজির লাগি আটো জমিন আমি আল্লাহ রুজি মিলাইয়া দিমু। এখান কইছেন না নমাজ পড়িয়া গরো বইয়া আসমানের উপরে দিয়ে আখতা দেখবা আই গেছে সালওয়ারিয়া, এখান কইছেন না। নমাজ পড়ো আগে দিয়ে আটো জমিন গুরু আমি আল্লাহ তোমারে রিজেক দিমু। এর লাগি জীবনে কিছু কষ্ট করা লাগে। স্বামীর বাড়িতে যাওয়ার পরে আর স্বামী হল যারা আছে একটা জিনিস খেয়াল করবা, আমরা মানুষ, আমরা তো কোনো হায়ওয়ান নাই, মানুষ মাত্র ভুল আছে। মেয়েটারে আপনি আনছন শ্বশুর বাড়ির থাকিয়া, বিবাহ করিয়া আনছন, স্ত্রী বলিয়া গ্রহণ করছন। স্ত্রী ঘরের মধ্যে আনার পরে মেয়েটার বয়স কম, আপনার থাকি অনেক কম আছে, অনেক অবুঝ রয়ে গেছে গিয়া। মেয়েটার বয়স হবে 18 বা 20 বছর হয়েছে, 22 বছর হয়েছে, এখনো পর্যন্ত মেয়েটার পুরাপুরি হুশ থাকতো নাই বালা। মেয়েটার পুরাপুরি আকল এখনো পুরা হইতো নাই। মেয়েটারে আস্তে আস্তে ঘরের মানছে কথা কইয়া কইয়া হাজ দেখাইয়া দেখাইয়া শিখাইয়া শিখাইয়া মেয়েটারে আপনি শিয়ান করতাম। এটার দায়িত্ব হইল আমরা। এগু তো ডাইরেক্ট আনিয়াও যেন সব কাজ করি লাইবার, সব কথা শুনি লাইব, এগু তো মানুষ। এগু তো আপনার বলে আপনার কও না জেলা মেশিনে পেট্রোল ভরিয়া চালু দিলা চলতে আছে, এগু তো কোনো মানুষ নাকি পেট্রোল ভরিয়া খামই বলে কও যায়। আমরা রইলে একগুড়ে খালি খাওয়া হইতো, বউ ঘুমাই গেলে ওই দেখো আমার ঘরে বউ খালি ঘুমায় ধুয়াই আল্লাহ লাগা করে গিয়া কইতা ওয়ালিয়া বউ গু আনিয়া বড় কষ্ট করিয়া বলে কিতা আস্তা দিন খালি হুতে কিয়র হুতো একদিন হুতিসলু ওইটা কইবার কাম কিতা, এগুলো তো জান আছে না একদিন রেস্ট করতো রাই খালি কিতা খামল লাগি আইছে নি, খামল লাগি তুমি বান্দি বেটি রাখো না, দাসী রাখো না, এগু তো ছেলের বউ বানাইয়া আনছো, ইগে তো কিছু খাস কাম জরুরত করব, রেস্টরও দরকার আছে। আমরা দেশ ফুয়ার বউ মনে করেন ইগু মনে এক বান্দি আনছি, আর ইগু এক দাসী মনে হয়, বুঝেছেন ওলা হাল্ল অতার লাগি তো পরিবার ফসাদায়, অতার লাগি পরিবারের ঝগড়ায়, ইগে কাম করতে করতে জারতে জারতে আস্তে দিন মুড়া মারবো না কোনছে। এক গরুরে যদি কয় ডান্ডা গেছো কয়বার বাদে ফিরিব রাড়ি হবা, গরু ফিরি যা রাড়ি, গুড়াও ফিরে রাড়ি, আত্মি ফিরে রাড়ি। আমি নিজে দেখছি মাহুতে বাড়ি আসলো বাদে গুছা উঠছে, ফুট দি বাড়ি মারি ফালাই এক ফাড়া মারছে শেষ। আমি নিজে যাচ্ছি সোশ্যাল মিডিয়া, তুমি এখন মাউ তৈলা করে খালি গোল্লা দি বাড়ি এইটাই তারে
তে বেটি গু আনার পরে এগুলো যদি খালি খাম খাম এগুলো তো জান আছে ভাই, এগুলো তো মেশিন না বলে পেট্রোল ভরছি মোবিল ডালিছি চলতে থাকো না, এটা বোঝা লাগে অর্থাৎ কি আমরা হরিবার ফসাদায়। যার জন্য আল্লাহর বন্দেগান কিছু মা বই নকলে বুঝতা স্বামীর বাড়িতে গেছন কিছু কাজ কাম করতে লাগবো মা গো, আপনার কিছু দায়িত্ব আছে স্বামীর সেবা যত্ন করা। মা বাবা ছাড়িয়া তুমি গেছো গিয়া, তুমি এখন শ্বশুর বাড়ি গেছো, মা বাবার সমতুল্য শ্বশুর শাশুড়ি ভাইছ, তাদের তুমি খেদমত করো, শ্বশুরের উজুর পানি ব্যবস্থা করিয়া দেও, শ্বশুরে অজু করবা, নমাজ পড়িয়া গিয়া মসজিদে গিয়া দোয়া করবা, আল্লাহ ছেলের বউটা বড় বালা পাইছে, আমার বউটার বালা করিও, তোমার জীবন বালা হইব। শ্বশুরে যতটুক পারো মায়া করিয়া রাখিও, মায়ের সমতুল্য তুমি গুরুত্ব দিও, ও শ্বশুরের দোয়া পাইবা, তোমার সম্মান মর্যাদাও জমিনও বাড়িব। কিছু কিছু মহিলা অকল থাকেন সব সমান না, শ্বশুরই চাই না একেবারে, শ্বশুরের গরম পানি করিয়া দিতরা না, ইলা আসই না রে আসয় তাকি যাইবা। দুষ দুইয়র আছে একর নাই, কিছু পরিবারও আছে ছেলের বউরে খাম কাজ করাইয়া মারিলে তো হরবাড়ি আটকিব, হ্যাঁ বিভিন্ন জুলুম গড্ডা। আর কিছু আছে মেয়েটা আনার পরে শ্বশুর বাড়ির তেমন দুষ নাই, নমাজের কথা কয়, মেয়েটা বড় গুসা করে, পর্দার কথা কয় বিলকুল মানে না। মা গতরা ঘুম থাকি সকালে বেলা উঠিও দেখবা ঘুম থাকি উঠের না, এরা তো যত নসিহত করো না, দেখা যায় গরম উল্টা চলে, তখন বিয়ের বাড়ি খবর দিলা, তোরা নালিশ দিলাইলা, গুসা করিয়া এমন মুড়া মারলো, আগে চা দিছিল মোটামুটি বালা, এখন চা একবারে নুনটা বুঝাইছে, আগে দিছিল বালা মোটামুটি চা বলে বিচার দিতাই চা খাওয়াই ঘিলটা বালা করে, এখন মিঠাও নাই নুনটা উড়ি ফানি ফানি করে দে একবার হর করিলা। ইলা যদি কোনো বউ ইলা করিয়া তখন এর বদলাই একদিন হইব, তাই না একদিন শ্বশুরি হইবা, তান তান ছেলের বউ হলা বদলা লইব জমিন, আল্লাহ দুনিয়ার জমিন বদলাই লই আল্লাহ জমিন খান্দাইবা, একদিন তান ইয়াদ করবারে জীবনে আমি অত কষ্টলাম, আইজ আমার কপালত আল্লাহ মারছি। যার কারণে তোরা ফেরাউন সম্পর্কে কইয়ার বিবি আসিয়া স্বামীর ঘরে খাইছন, কত কষ্ট করছন। ফেরাউনে কি করতো, গান বাজনার মহফিল সাজাইতো, বড় বড় আসর করতো, ঘরের বিবিরে কইতো তুমি যাওয়ার লাগিয়া। বিবি আসিয়া বড় দিনদারি একজন মহিলা আসলা, গান বাজনা বালা পাইতা না, বেগানা কোনো পুরুষের সামনে পড়তা না। বিবি আসিয়া কোনো সময় গিয়া কোনো মহলগে উপস্থিত হইছেন না। ফেরাউনের বন্ধু বান্ধব যান গিয়া কয়, ও ফেরাউন ভাই, ও বন্ধু তোমার এমন এক বিবি আনলাই রে বা, আমরার সামনে পড়েন না, কোনো গানের মজলিস যাই না। তখন বন্ধু বান্ধব গিয়ালে ফেরাউনে খালি মারে, তুন কিতাল লাগি বারস না মানুষের সামনে, মুকাশাফাতুল কুলুব কিতাব লেখছন, তুন কিতাল লাগি ফেরাউনে কিলা মারতো আননি, কিতাব লেখছন ফেরাউনে মারতো তার ঘরের বিবিরে চুলমুটির দরিয়া টানিয়া। ও গুইল ফেরাউনি মাই যেন মারবাইলা, এই ফেরাউনি মারি কিছু বেটিন তোর চুল দরিয়া মারা যে গুই গু ফেরাউনি মাই, এর লাগিলা মারার আদেশ নাই। 2 নম্বরে আমরা কন্যানি বলে গিয়ে হাঁটা বুকু তুললিছ, ওলা কন্যার মারছি। ফেরাউনে বিবি আসিয়ারে গরমর মধ্যে শুয়াই, তরদির মধ্যে শুয়াইয়া উপরে বুকুত পাত্তর তুলিয়া রাখি দিত যাতা মারিয়া। বিবি আসিয়া চকু চোখ মুজিয়া খান্দিতা, চকুর পানি জারে জারে ছাড়তা, আয় আল্লাহ আমারে এমন স্বামীর গরদান করলাই, আল্লাহ বড় কষ্টের দিন আমার যার, আমার কোন দিন সেই স্বামীর গড় থাকি আমারে উদ্ধার করতায়। বুকুত পাত্তর তুলিয়া যাতা মারিয়া রৌদ্রর মধ্যে ফেরাউনে রাখি দিত। বিবি আসিয়া দিনদারি একজন মহিলা আসলা, কত মায়ের খাওয়ার পরে কিতাব দেখলাম ফেরাউনে কঠোর কথা কইছই না। ফেরাউনে মারতো এক কারণে, তার ঘরের বিবি সামনে বার হইতা না, গানও যাইতা না। আর 2 নম্বরে মারতো বলে ফেরাউনে খোদাই দাবি করছে, ফেরাউনে কিছু মানুষে তার বৈশ্যতা স্বীকার করনেওয়ালা শ্রদ্ধা করডা, কিন্তু তার বউয়ে মানে আসিয়া কোনদিন আল্লাহ কইছেন না শ্রদ্ধা করইন না। সুবহানাল্লাহ।
বিবি আসিয়া কইছেন আমার আল্লাহ আসন, আমি আল্লাহর সজদা করবো, আপনারে কখনো আমি সজদা করতাম নাই। যার কারণে দেখো একদিন ফেরাউনে দুঃখ পাইলেছে, দুঃখ পাইয়া আখতা উঠিয়া কইছে দুয়াই আল্লাহর। দুঃখ পাইলে আমরা কইলে আল্লাহু আকবার, দুয়াই আল্লাহর ডে। একদিন ফেরাউনে দুঃখ পাইছে, দুঃখ পাইয়া উঠিয়া কইছে দুয়াই আল্লাহর। আল্লাহ শব্দ আনছে আর কিতাব লেখছ। বিবি আসিয়া উঠিয়া কইলা তুমি নু হো আল্লাহ, আল্লাহ কারে কইলা সুবহানাল্লাহ, তুমি নু হো আল্লাহ, তে আই আল্লাহ কারে কইলা বলে বেশ মাতিস না বুঝেছেন। যখন আরি গেলা তোর মাত নাই, খেসা শুরু ওলা মায়ের মার তো বিবি আসিয়ারে ফেরাউনে। এই ফেরাউন রইছেন না, দেশ মানুষের উপরে কত জুলুম করছেন। মুসা নবীরে বিবি আসিয়া ফালিলা। আসিয়ার তো প্রথমে কোনো সন্তান আদি ভাইলা না। আসিয়ায় কইলা ফেরাউন দে গো স্বামী, বাক্সবায় ৮২,০০০ একটা সন্তান পাইলাম, অগুতে আমরা দুইজনে ফালিলাই। ফেরাউনে উঠিয়া কইল গু কিতা ফালি তাই গুফুয়া দেখি, আর যদি গু আমার কোনো খাল হইয়া খাড়ায় খাড়া হয়। হে তো আগে পণ্ডিত হলে কইসর খবর পাইছে তার রাজত্বর ভিতরে কোন এগু ছেলে জন্ম লইব, অজ্ঞে তার সিংহার চিনাইয়া নিব। এখন এই ছেলে গু বাক্সবায় বাসিয়ে গেছে, মুসার মায় বাসায় দিলাইলা। তখন এই সময় হে উঠিয়া কইল যদি অগু বাদে খাড়া হয়ে যায় আমার খাল। বলে না না গু মাসুম বেগুনা বাইছে তা কিতা কো। বিবি আসিয়া লালন পালন করিয়া বড় করলাম, বড় করছেন ফালিছন। বাচ্চা কিছু বড় হওয়ার পরে দেখুন জানি বাচ্চা যখন হাসি ভর্তি করে, তখন মায়ে কুলো লইন বাবায় কুলো লইন বাবা, সন্তান দে বাবায় কুলো লইতায়, মায়ে কুলো লইতায়। বাচ্চারে কুলো লইলে বাবায় কুলো লইলে কোনো আইব নাই। আমরার দেশ কিছু আই বই যায় গিয়া বাবা যদি বাচ্চা কুলো লইয়া দুই বাড়ি আটিলেন মানছে কইবা সাইয়াদ কই বেটা তার বেটিরে ডরায় কথা কই বুঝি হই দেখো বাচ্চা লিয়া বার হইছ বেঠিয়ে কুদাম দিছি আর লইয়া বার হইছ। ইটা হুদ্দা ইটা একটা মানছে বানাউটি করয়। নবীজিয়ে নাতি নসারে কুলো লইছন, তান সন্তান দে কুলো লইছ নবীজিয়ে স্বয়ং নবীজিয়ে। এর লাগি সন্তান দে বাবা কুলো লইতায়, আদর যত্ন করতায়। মায়ে খালি করলে হইতো না, তোমার সন্তানের প্রতি তুমি মায়া রাখা লাগবো। সন্তানর তুমি যদি ভালো হইতা চাও ছোটবেলা কুলো লো দোয়া করো। ফেরাউনে ওলা কুলো লইতো না আখতা মায়া লাগি গেছে, একদিন কুলো লইছি। মুসা নবী ছোট আসলা যেমনে ফেরাউনের লম্বা দাড়ি দরিয়া সর মারছন ডরাই গেছে গিয়া হইল আসিয়া খানরে ও ওগু আমার খাল। ফেরাউনের দাড়ি কত খান আনি নাবি পর্যন্ত এক হাত, বুঝতে পারছেন? দাড়ি লম্বা রাখা সব না, দাড়ি তৈল গিয়ে মুঠটা কি মুঠ বাদে কাটিতে পারেন, যাই আছে কোনো গুণা নাই। এখন যদি সুবিসা বইতা করিয়া দাড়ি যদি নাবি পর্যন্ত ফেট ঘুরিলাও দাড়ি দিয়া, আল্লাহর বন্দেগান জানিয়া রাখবা এটা কিন্তু শরীয়তে হইছে না। লম্বা দাড়ি তো রবীন্দ্রনাথ ঠাকুরেরও তো আসলো নিনা নাম, কিন্তু এই দাড়ি তো সবুর উদ্দেশ্য নাই। এটা দাড়ি রাখছেন যার যারি ধর্মর বিভিন্ন জিনিস পালনার্থে। বাবা আমরা ইসলাম ধর্মের আদেশ হইল দাড়ি রাখতে মোট থাকি সোয়া মোট, উর্দে সোয়া মোট নিম্নস্তরে 1 মুঠর নিচে কমাইত না, আবদিওয়ালা দরিয়া 1 মুঠ টিকিত। এর কারণে ফেরাউনের দাড়ি অত লম্বা আসলো, লম্বা দাড়ির দরিয়া চড় গাইছে হইল অগু মনে হয়। এরপরে লম্বা আলোচনা আমি খোয়ার যাই আর না। বিবি আসিয়া কইলা না না, সর্বশেষে বিবি আসিয়া বাঁচাই লাইলা সন্তান দে ফালিলা। কত কষ্ট করলে একটা সন্তান ফালিয়া বড় করলা হজরতে মুসা নবীরে। লাস্টে ফেরাউনে তার এলাকা ছাড়াইয়া হজরতে মুসা গেছন মদিয়ন গিয়া স্থান পাইছন। এক তো সন্তানের কারণে কলিঞ্জাত খালি জলের সন্তান হারাইলা। 2 নম্বর হইল গিয়া বুকুর উপরে ভাতর তুলে চুলমুটির দরিয়া টানাটানি করে, কত ধরনের জুলুম অত্যাচার করে। কত দিনদার মহিলা বিবি আসিয়া আসলা একটা বার স্বামীরে কঠোর কথা কইছেন না সুবহানাল্লাহ। আমরা তো ইলা জুলুম হইলে কোনো মহিলা হলে দোয়া সিয়া ফালাই দিবার আয় ফালাইবার না বোঝায়,
তখন খালাই ডাল কয়ে মারিও লাই দিছে, হ্যাঁ মারিও লাই দিছে খালাই ডাল খাওয়াইয়া। কি পরিমাণ জানলিম, দোয়াই আল্লাহ, দোয়াই আল্লাহ, আল্লাহ আবাদত করক। এর লাগে খুব হিসাব এখন, যদি বেতার লেখে রশি টানান উপায় নাই, উপায় নাই, কোনবা বিষ খাওয়াই দিবা, খাওয়া দেয় না, হইতে পারবে তবে সব না হই আর সব মহিলা নাই, এটা 199 বালা আমি কইয়া খাওয়াইতা না, 101 খাওয়াইতে পারে, কইতে পারতে না, খাওয়াই দিতে পারে। এর লাগি আল্লাহর বন্দেগান দয়া করিয়া স্বামীর উপরে দায়িত্ব আছে ঘরের বিবিরে পর্দা পশিদায় রাখা, আর ঘরের স্বামীর দায়িত্ব আছে স্বামীর সেবা যত্ন করা এবং স্বামীর নসিহত করা। হইবা ভাগ্য স্বামীর আর কিতা নসিহত করত। মহিলাদের মুখের মধ্যে একটা জাদুর আসর আছে, মহিলা যদি তার স্বামীর এসান জীবনে সুন্দর করতে পারবা, স্বামীরে যদি সুন্দর করি নমাজর যদি তাকিদ দেন স্বামীও নমাজি হয়ে যাইবা। স্বামীকে সুন্দর করিয়া কাপড় পরিধান করো, স্বামী অবশ্যই সুন্দর করিয়া কাপড় পরিধান করতে পারবা। যার কারণে স্বামী ঘরের বিবির বরণ ভূষণ করিয়া যাইতাম, ঘরের বিবির যা জরুরত আছে দিয়া যাইতা, ঘরের বিবিরে পর্দা পুশিদা রাখতা, এটা স্বামীর উপরে দায়িত্ব, নতুবা স্বামীও গুনাহগার বিবিও গুনাহগার হইবা। যার কারণে 3 নম্বরে নবী যে ফরমান, জুলুম থাকি তুমি তেন বাঁচার চেষ্টা করিও। জুলুম হইয়া থাকছে গিয়ে বড় খারাপ, জুলুম করলে মানুষ এখান দিয়ে আল্লাহর দরবারে দোয়া করব, এই দোয়ার কারণে মানুষের খান্দন বদুয়া লাগি যায়। 4 নম্বরে নবী যে ফরমান, মিশার থাকি তুমি তেন বাঁচিও। মিশা কথা হইয়া থাকছে গিয়া গুনাহ কবিরা, আল্লাহর রাসূলে ফরমান মিশা মাত হইল গুনাহ কবিরা। মানুষে যখন মিশা মাত মাতে তখন মানুষের মুখও একটা দুর্গন্ধ হয়ে যায় গিয়া, ইগু আমরা বুঝতাম না। যারা অধিক মিশা মাত মাতন, এক তৈল গিয়ে কলব একটা খালা দাগ পড়ে, কলব দাগ পড়তে পড়তে কলব মরি যায়। ই কলব কোনো সময় আল্লাহ আল্লাহ করতে মজা পাইতা নাই, আল্লাহর জিকিরও কোনো মজা পাইতা নাই, আল্লাহর বান্দা কোনো নসিহত শুনতে ভালো লাগতা নাই, ভালো লাগতো না, নসিহতর জিকের দিকে যাইতেও পারতা নাই, কারণ তান কলবিটা গুনাহ গুনাহ করতে করতে গুনাহ একবারে ঘুরি লাইব। যার কারণে আল্লাহর বান্দাগান মিসামাত মাতিলে নবী যে ফরমান মুখে একটা দুর্গন্ধ সৃষ্টি হয়, যে দুর্গন্ধটা ফরিস্তারা অনুভব করতে পারেন, ইটা ফরিস্ত হল আর ই মানুষের নিকটে যাই না। দেখুন জানি দেশ আমরা কিছু মানুষের হঠাৎ মুখ দুর্গন্ধ দেখা যায়, ইটা ডাক্তারের রোল মতো লোকের লিভার খারাপ থাকি পেট খারাপ থাকি হয়, এর লাগে মুখ দুর্গন্ধ ছড়াইয়া থাকলে বালা ডাক্তারের পরামর্শ লইতা, নতুবা মুখ যদি পরিষ্কার থাকে না তাই মুখটারে পরিষ্কার করতা, কারণ মুখের দুর্গন্ধ নিকটে কোনো মানুষে বুঝি লাইলে আর কোনোদিন নিকটে যাইত না। হইব না রে ভাই বাইসা ডাল লইও না, মুখ গন্ধ হইব না, হইব মিস নাই। যার কারণে বিশেষ করে আমরা তো কিছু বিড়ি সিগারেট স্মোকিং করি না, সাদাও বালা খাই, আমরা দেশে কিছু চলে। সিগারেট বিড়ি এখন কমি গেছে, সিগারেট বিড়ি এখন কমি গেছে, এখন বেশ খাই না, পাতলা পাতলা আগর কিছু কিছু মানুষে খাইতা রইছে, বাকি বিড়ি কমি গেছে। এখন দোকানে তো দেখিও নাসির উদ্দিন বেশ দেখা যায় না, এটা চূড়া থোয়া দিয়া ওলার তা বেশ চলে উলে না। আগে এক সময় আসলে আমরা ছোটবেলা, আমি 92 কথা কই, আর আমার এই সাহায্য কইতে পারবা 92, তখন আবো আমরা দাদি আসো, আমরা দাদি মরছ আপনার 94, দাদিয়ে কইস আগে আগে এক সময় বেঠিন তোর বিয়ে হইতো, লগে শাড়ির কুটো বিড়ির বান দেখানো দেবো আল্লাহ। আগে আগে বেঠিতে বিড়িও খাইছ, এখন যদি কোনো বেঠিতে বা ফুড়িয়ে বিড়ি খায় বাহর বাড়ি, এগুলো বিয়ে হইব পয়সা না, উপায় নাই, মারি লেছি। আমরা দাদিয়ে কইছেন রে ভাই, তা কিছু তো বাহর বাড়ি থাকতে বিড়ি খাওয়াই কিনলা বাহরে দরাইয়া দিতে, এগুলো চল আসলো আর গরম বিড়ি উড়ি খাওয়া হইতো। দাদিয়ে কইস কিছু কিছু শিখি লাইলে, এখন উপায় নাই, স্বামীর বাড়ি দিতরা ও বিড়ি 1 মুঠা না 2 মুঠা বান্ধিয়ে দিতা,
ইতা বাক্কা আগর ইতা 80 85 বহুত আগর আর ইতা মনে হল লাগা ঠাইন টান ছোট থাকতে দেখছন আমার জিও জিও ঠাইন টান ছোট থাকতে দেখছন ইতা আমরা আবো জন্মও নাই কিচ্ছু নাই ও 47 আগর কথা কইয়া স্বাধীনের আগর মা ঠাইন টান